নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ডাঁটা আর কাঁঠালের দানা দিয়ে মুগ ডাল রেসিপি। খেতে যেমন সুস্বাদু, বানানো তেমন সহজ। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ডাল বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ কাঁঠালের দানা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হলে একটা পাত্রে ট্রান্সফার করে ভালো করে ধুয়ে নেব। ওই কড়াইটাই আবার বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা ফুটতে শুরু করলে উপরে ফেনা ভেসে ওঠে। এই ফেনাগুলোকে হাতার সাহায্যে ফেলে দিতে হবে। এবার এতে দিয়ে দেব ডাঁটা আর কাঁঠালের দানা। মিনিট 10 লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আবারও কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাতে আরম্ভ করলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো এটা গায়ে ছিটকে আসতে পারে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে সামান্য চিনি। মুগ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আরও মিনিট 5 ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ডাঁটা দিয়ে মুগ ডাল। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।